আমি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের মরকজ হিসাবে আমি দেখি, কারণ বাংলাদেশ তথা উপমহাদেশের মধ্যে এই প্রতিষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ বহন করে। অভিভাবক হিসেবে আমার ভাবনাটা হচ্ছে আপনার যুগোপযোগী, আপনাকে ইসলামী মাইন্ডেরও হতে হবে দিন এবং রাষ্ট্রের জন্য এবং সমাজের জন্য। জামিয়া হচ্ছে একটা বাংলাদেশের জন্য সুন্নতের ক্যান্টনমেন্ট। এখান থেকে যদি একটা ছেলেকে আমরা তৈরি করে দিতে পারি দিন এবং আখেরাতের জন্য, আমরা একটা সন্তানকে রেখে যাব। আমাদের উত্তরকারী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা খুঁটি হিসেবে থাকার জন্য আমাদের আকুল আবেদন। সাথে মানুষকে দিনই পথে আনার জন্য আমি আলম হতে চাই। হুজুর কেবলার যে বাণী, এটা যে ওয়ান অফ দ্য ইসলামিক ইউনিভার্সিটিতে যে কনভার্ট হবে আমাদের যে জামিয়া আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসা, সেটা কিন্তু আপনারা সচক্ষে একদম দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিটিজি টিভি 24 পর্দায় আপনাদেরকে স্বাগত। আজকে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার 2026 ভর্তি পরীক্ষা। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চল থেকে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য গার্ডিয়ানরা তাদের সন্তানকে নিয়ে এসেছে। আজকে জানাবো আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে যে বিভিন্ন গার্ডিয়ানের প্রত্যাশা, যারা শিক্ষার্থীরা আছে কোমলমতি এবং তাদের অনুভূতি এবং এই মাদ্রাসা নিয়ে তাদের ভাবনাটা কেমন, এখানে ভর্তি হয়ে তারা পরবর্তীতে কি হতে চায় সে সম্পর্কে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনি কেন আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে থাকবেন? এটা আসলে ইসলামী মাইন্ডের একটা গতানুগতিক শিক্ষার বাইরে আধুনিক দিনই শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে পাশ করলে সরকারি চাকরি পাওয়ার সুযোগ হবে, এমনকি দিন ইসলামের প্রতি নিজের বিবেকটা কি করতে পারবে, ওখানে অ্যাড করতে পারবে। সেজন্য জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা সম্পর্কে আপনার প্রত্যাশাটা কি? প্রত্যাশা হচ্ছে দিনের রাস্তায় যেন সঠিক থাকে, আর দেশের রাষ্ট্রের এবং আধুনিক শিক্ষা ব্যবস্থায় যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অগ্রযাত্রা কেন তাদের অব্যাহত থাকে। খুব ভালো, অনেক অভিভাবক দেখতেছি, প্রায় 3, 4, 5 হাজারের উপরে। সবাই খুব ভালো মতোই আসছে, হাসি মুখে আসছে। দেখি না ইনশাল্লাহ কি হয় বাচ্চাটার। দিনী শিক্ষার ক্ষেত্রে অভিভাবক হিসেবে আপনার ভাবনাটা কেমন? অভিভাবক হিসেবে আমার ভাবনাটা হচ্ছে আপনার যুগোপযোগী, আপনাকে ইসলামী মাইন্ডেরও হতে হবে দিন এবং রাষ্ট্রের জন্য এবং সমাজের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, প্রথমে আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন। আমার নাম এস.এম. ওসমান। আমি চট্টগ্রাম এবং জাতীয় পত্রিকায়, দৈনিক পত্রিকার মধ্যে আমি কলম লেখি। আপনি কেন আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করতে আগ্রহী? আসলে দেখেন, এটা কিন্তু অনেক কঠিন প্রশ্ন এবং চয়েজেবলের একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেভাবে সাজানো কথা মাদ্রাসার দিক দিয়ে, সেটা অন্যান্য মাদ্রাসায় সাজাইতে পারে নাই। কিছু যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে সাজিয়ে রাখছে এই প্রতিষ্ঠানটি, অর্থাৎ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া হুজুর কেবলার নির্দেশে এটা সাজিয়েছেন। এই জন্য আমরা এখানে ছাত্রদেরকে ভর্তি করাতে ইচ্ছুক। আজকে ভর্তি পরীক্ষার পরিবেশটা কেমন ছিল? আসলে তো আমার তো আইডিয়া আগে ছিল না এরকম উৎসব মুখর পরিবেশে যে আসলে একটা ভর্তি পরীক্ষা হয়। আমি অন্তত পক্ষে আমার দেশে এবং বিদেশের অনেক জায়গায় বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে গিয়েছি, বা অন্য অন্য ইউনিভার্সিটি সেমিনারও গিয়েছি। ইউনিভার্সিটি ছাড়া বাংলাদেশের কোনো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম উৎসব মুখর ভর্তি পরীক্ষা আমি দেখি নাই। অন্তত এটা আমার জানা ছিল না, আজকে আমার অভিজ্ঞতাটা হলো আর কি। দিনী শিক্ষার ক্ষেত্রে অভিভাবক হিসেবে আপনার ভাবনাটা কেমন? আসলে দেখেন, আমাদের দিনী শিক্ষার ক্ষেত্রে আমাদের অভিভাবকদেরকে আরো সচেতন হওয়া উচিত। কারণ যুগের সাথে যদি আমরা যে বিশ্বায়নের কথা বলা হচ্ছে আধুনিক যুগে, সে বিশ্বায়নের সাথে যদি মাদ্রাসা শিক্ষা যদি অ্যাডভান্স হতে না পারে, তাহলে আমাদের ছাত্ররা অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা পিছিয়ে থাকবে। এই জন্য আমি মনে করি আরো অ্যাডভান্স হওয়া উচিত, এটা নিয়ে আরো গবেষণা করা উচিত। তাহলে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের মরকজ হিসাবে আমি দেখি, কারণ বাংলাদেশ তথা উপমহাদেশের মধ্যে এই প্রতিষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ বহন করে। কারণ এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আগে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলাম। এখন কিন্তু ইহুদিদের চক্রান্তে আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছি।
কিন্তু এই প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে মরকজ হিসাবে ওনারা চালিয়ে যাচ্ছেন, হুজুর কেবলা চালিয়ে যাচ্ছেন। এই জন্য আমি হুজুর কেবলাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছেলে ক্লাস 4-এ ভর্তি হবে, ক্লাস 3-তে ভর্তি পরীক্ষা দিচ্ছে আর কি। জামিয়াতে ভর্তি হওয়ার জন্য কেনা চাই বলেন? সবাই তো চাই, তেমনি সব মা বাবাদের মতো আমাদেরও ইচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আসছেন, বাড়ি কোথায় আপনার, কে পরীক্ষা দিচ্ছে? আমার বাড়ি হচ্ছে যে দামপাড়া, 15 নম্বর ওয়ার্ড। আমার ছেলে ছোটটা ক্লাস 5-এ ভর্তি হবে, ও হেফজ শেষ করছে, এখন ক্লাস 5-এ ভর্তি হবে আর কি। এর খুব আকুল আবেদন, এই জামিয়াতে পড়বে। জামিয়া হচ্ছে একটা বাংলাদেশের জন্য সুন্নতের ক্যান্টনমেন্ট। এখান থেকে যদি একটা ছেলেকে আমরা তৈরি করে দিতে পারি, দিন এবং আখেরাতের জন্য আমরা একটা সন্তানকে রেখে যাব। আমাদের উত্তরাধিকারী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা খুঁটি হিসেবে থাকার জন্য আমাদের আকুল আবেদন, মানে আমার ছেলেটা এখানে পড়বে, এটাই আমাদের আত্মবিশ্বাস। আপনি কি, আমার কি মনে হয় আপনার ছেলে ভর্তি পরীক্ষায় যারা ভালো ছাত্র তাদেরকে টপকিয়ে আসনটা নিশ্চিত করতে পারবে, এরকম আপনার বিশ্বাস আছে? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছেলে একটা জেনারেল লাইনেই পড়তো, বাংলাদেশ মহিলা সমিতি কিন্ডার গার্ডেনে ক্লাস 4 পর্যন্ত পড়ছে। হঠাৎ করে তার আবেগে আসছে। আমাদের বংশগত ভিতরে কেউ নাই হাফেজ হবে, কোরআন বা ইমাম হবে। হঠাৎ করে সে বলতেছে আমি আব্বু হাফেজ কব। ওইখান থেকে উদ্যোগ, এর আশা আল্লাহ আমাকে কবুল করছে, ওইটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার ছেলে ইমাম আহমদ রাজা হিফজুল কোরআন এই সঙ্গীতের পাশে, ওইখান থেকে হিফজুল কোরআন শেষ করে এখন ওই মাদ্রাসার আওতাধীনেই এখানে পরীক্ষা দিচ্ছে। ইনশাল্লাহ আমার ছেলে আসবে, আমার এটা আত্মবিশ্বাস আছে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সাকওয়াত নিজাম সাওয়াত। এই মাদ্রাসা তুমি কেন পড়তে চাও? জামিয়াতে পড়ার আমার অনেক ইচ্ছা, আমার আম্মার অনেক ইচ্ছা, সেখানে আমি জামিয়াতে পড়ার অনেক ইচ্ছা আছে। তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমি একটা আলেম হইতে চাই। আলেম হয়ে কি করবা? আলেম ওয়াইস মাহফিল করবো। আলেম হওয়া কি ওয়াজ মাহফিল? আমি তো আলেম হওয়া অনেক ইচ্ছা, মানুষকে শিক্ষা দিব, তেমন তো অনেক ভালো লাগছে এখন পরীক্ষা দিয়ে রে। শুক্রিয়া। তোমার কেমন প্রত্যাশা যে তুমি কিরকম রেজাল্টটা হবে তোমার? ইনশাল্লাহ আমার জামাত আমার রেজাল্ট অনেক ভালো হবে। তোমার নাম কি? মোহাম্মদ তৌহিদুল আলম। তুমি আগে কোন মাদ্রাসায় পড়তে? আগে আমি আহমদে করিমিয়া সুন্নে ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পড়তাম। তুমি কোন শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিয়েছো? 8ম শ্রেণীতে। যাই হোক, এই মাদ্রাসায় কেন পড়তে চাও? একজন ভালো আলেম হওয়ার জন্য। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে মানুষকে দিনী পথে আনার জন্য আমি আলেম হতে চাই। তো জামিয়ার আজকের কার্যক্রম সম্পর্কে কিছু বলো, তোমার কেমন লাগছে? জামিয়া নিয়ে প্রত্যাশা, যারা আসবে যারা ভর্তি হবে তাদের নিয়ে, তাদের জন্য কি পরামর্শ দেবে সে ব্যাপারে একটু বলো। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হুজুর কেবলার যে বাণী, এটা যে ওয়ান অফ দ্য ইসলামিক ইউনিভার্সিটিতে যে কনভার্ট হবে আমাদের যে জামিয়া আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসা, সেটা কিন্তু আপনারা সচক্ষে একদম দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, 2026 জামিয়া আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসার ভর্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে গঞ্জ থেকে একদম সব জায়গা থেকে অভিভাবকরা এসেছে তাদের ছাত্রদেরকে জামিয়াতে পড়িয়ে দুনিয়া আখরাতকে তারা সুন্দরভাবে যেন বাস্তবায়ন করতে পারে, সেজন্য তারা এসেছে। এবং একটা বিশেষত কারণ হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসাতে আপনার সন্তান যদি আপনারা এখানে পড়ান বা কোনো একটা স্টুডেন্ট যদি এখানে পড়ে, সে শুধুমাত্র একজন আলেম হবে শুধুমাত্র এটা না, এটার মধ্যে রেস্ট্রিক্টেড না। তাকে আপনি একজন অলরাউন্ডার বলতে পারেন। সে হি ক্যান বি একদম ইউনিভার্সিটি লেভেলেও সে অনেক ভালো করতে পারবে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে পড়ে একদম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার হিসেবে সে কিন্তু পরিণত হবে। আপনি কি এখানে কি হিসেবে দায়িত্ব পালন করছেন যদি একটু বলতেন? আমি আজকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল সুন্নি মাদ্রাসার আজকে ভর্তি পরীক্ষা চলতেছে। এটাতে যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে এবং সফলভাবে সম্পন্ন হচ্ছে, এটাতে আলহামদুলিল্লাহ। আমি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে এবং স্টুডেন্টদের শিক্ষার্থীদেরকে তার কক্ষ খুঁজে পেতে এবং তার রোল নাম্বার খুঁজে পেতে, তার শ্রেণী এবং বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক হিসেবে আমরা কেন দায়িত্ব পালন করতেছি। কেন ওনারা এত বেশি আগ্রহী? কারণ এই প্রতিষ্ঠানটা হচ্ছে আউলাদুর রসুল হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরকুর রহমতুল্লাহ ওনার এখলাস একনিষ্ঠতার মাধ্যমে এই প্রতিষ্ঠানের, এটা অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক বিভিন্ন ধরনের কার্যক্রম এগুলা নিষিদ্ধ আছে। তো এখানে শুধুমাত্র মেধা এবং পড়ালেখা, চরিত্র, ক্যারেক্টার এগুলো নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে সবসময়
ছাত্ররা এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন, শিক্ষক মহোদয়গণ আছেন, তারা অত্যন্ত সুন্দরভাবে পাঠদান করিয়ে থাকে।